আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, আছি তোমাদের সাথে। আজকের ক্লাসে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করব। যারা আমার ক্লাস নিয়মিত করো তারা বুঝতে পেরেছ যে আমরা বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের পাঠ্য প্রাচীন ও মধ্যযুগের কবিতা কোর্সের বিষয়ে কথা বলতেছি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আগে 11টি ক্লাস নিয়েছি। লেকচার 11তে আমার টার্গেট ছিল রাধা বিরহ খণ্ড পুরোটা শেষ করব, আমি ওইভাবে লিখেছিলাম। কিন্তু যেহেতু অনলাইন ক্লাস, সময়ের কিছু লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা রয়েছে, জন্য শেষ করতে পারিনি। তো গত ক্লাসে আমরা রাধা বিরহ খণ্ডের প্রথম 18টি পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো 18 নম্বর পদে আমরা কি দেখেছিলাম? যে রাধা তার বিরহের বর্ণনা দিচ্ছে, এবং আমরা এই যে দুইটা নাম লিখেছিলাম, দিনের সূর্য পোড়ায় মারে, রাতে হয়ে দুঃখ চাঁদে। দিনের বেলা সূর্য পুড়িয়ে মারতেছে এবং রাতের বেলা চাঁদ তার দুঃখ আরো বাড়িয়ে দেয়। এরপরে আমরা দেখেছিলাম যে রাধার ঘুম আসে না, তার শান্তি পাওয়ার জন্য সেই শরীরে চন্দনের প্রলেপ দিচ্ছে, তবু তাতে শরীর শান্ত না হয়ে বরং জ্বালা যেন আরো বেড়ে যাচ্ছিল। এবং সে বলেছিল যে মেদিনী বিদারতেও পশিয়া লুকাই, যে পৃথিবী তুমি দুই ভাগ হয়ে যাও, আমি তার মধ্যে প্রবেশ করে লুকাই, বেঁচে থাকি। এরপরে বরের কাছে রাধা রিকোয়েস্ট করে, অনুরোধ করে যে বরে তুমি আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো। এরপরে রাধা চলে যাবে কৃষ্ণের খোঁজে, কদম তলায় গিয়ে বসে থাকবে, চোখের জল ফেলবে, কিন্তু পাবে না। এমনটাই আমরা দেখব 19 নম্বর পদে। 20 নম্বর এবং 21 নম্বর পদ, এখানে আমরা রাধার বিরহেরই বর্ণনা পাবো। রাধা এখানে বলবে যে সে যখন ছোট ছিল, বয়স বালিকা ছিল, কিছুই বুঝতো না, তখন কৃষ্ণ তাকে পাওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু তখন সে অবুঝ ছিল বলে কৃষ্ণের প্রেম ফিরিয়ে দিয়েছে। কৃষ্ণের দেয়া পান সে অবজ্ঞা করে দিয়েছে, কৃষ্ণকে দিয়ে ভার বইয়েছে, ছাতা ধরিয়েছে, কিন্তু এখন সে যখন বুঝতে পেরেছে এখন কেন কৃষ্ণ তার কাছ থেকে পালিয়ে গেল, এইভাবে সে তার কষ্টের কথাগুলো প্রকাশ করেছে। 22 নম্বর পদে আমরা দেখবো সে স্বপ্ন দেখেছে কৃষ্ণকে, এবং স্বপ্ন কিন্তু আমরা রাধা বিরহ খণ্ডের সেই 3 নম্বর পদ 4 নম্বর পদও দেখেছি, তাই না? এরকম স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার কষ্টের কথা বরের কাছে প্রকাশ করতেছে। তো এই যে রাধার যে কষ্ট, বিরহ, এই বিরহের পরে বিরহ থেকে উদ্ধারের জন্য, যেহেতু রাধা খাওয়া পরে ছেড়ে দিয়েছে, তার অবস্থা দেখলে এখন যে কারো মায়া হবে এমন অবস্থা। তো এই অবস্থায় বরাই কৃষ্ণের দেখা পাওয়ার ব্যবস্থা করে দিবে। বরাই রাধাকে বলে যে আমি আজকেই কৃষ্ণকে যেতে দেখেছি, তুমি কৃষ্ণ যদি আজকে বৃন্দাবনে গিয়ে খোঁজ করো, তাহলে হয়তো কৃষ্ণকে পেতে পারো। তো এরপরে রাধা কৃষ্ণকে পাবে, এটা আমরা 23 নম্বর পদে দেখবো। এবং 24 নম্বর পদে আমরা দেখবো যে রাধা কৃষ্ণকে পেয়ে রাধা তার মনের কথাগুলো প্রকাশ করতেছে। কিভাবে প্রকাশ করে চলো আমরা একটু দেখি। 24 নম্বর পদে একটু শুনি। বিরহে বিকল গোসাই তোম্মে বনমালী, যবে আসিলাহ আমি অতিশয় বালি। কি বললো? যে গোসাই বনবালী, আমি যখন নিতান্তই বালিকা ছিলাম তখন তুমি আমার বিরহে ব্যাকুল ছিলে, তাই না? রাধা যখন ছোট ছিল তখন কৃষ্ণ তার প্রেমে ব্যাকুল হয়েছিল। পান ফুল না লইল মাইল তোর দুটি, যে আমি পান ফুল এগুলো না নিয়ে বরং তোমার পাঠানো দুটিকে মেরেছিলাম। সেহ দোষ খণ্ড কেন না জানিল ভুলে, যে আর এখন সেই দোষ কি করো, আমাকে ক্ষমা করো, সেই দোষের কথা তুমি ভুলে যাবো, আমাকে ক্ষমা করো, এবং তুমি আমার পাশে সবসময় থাকো, তুমি আমাকে আর বিরহের কষ্টে জ্বালিও না। এইভাবে রাধা তার মনের কষ্টগুলো কৃষ্ণকে প্রকাশ করবে। এরপরে 25 নম্বর পদ, এখানে আমরা সেই আগের যে কাজগুলো ঘটনাগুলো ঘটেছিল তারই পুনরাবৃত্তি দেবো। রাধা কৃষ্ণ বলবে যে আমি তোমার জন্য পান পাঠিয়েছিলাম, উপহার পাঠিয়েছিলাম, আমি তোমার ভার বইয়েছি, তোমার ছাতা ধরেছি, তোমার নানা জায়গায় উপকার করেছি, তবু তুমি আমার প্রেমকে স্বীকার করনি। আজকে আমি আর তোমাকে চাই না, এখন থেকে রাধা তোমাতে আমার মন রইল না। একবার রাধাকে সরাসরি অবজ্ঞা করলো কৃষ্ণ।
এরপরে রাধা আবার সেই অনুরোধ করবে কৃষ্ণকে যে আমি যা করেছি আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, আমি আমার যেই অপরাধ করেছি না বুঝে তার ফল তো আমি পেয়েছি, আমি অনেক কষ্ট করেছি, অনেক বিরহ যাতনা সহ্য করেছি, তুমি আমাকে মাফ করো। কিন্তু কৃষ্ণ, আমরা 27 নম্বর পদে দেখবো যে কৃষ্ণ তারপর বলতেছে যে না, তুমি যেই আচরণ করেছো সেটা আমি কখনোই বলতে পারবো না, আর তুমি হলো আমার মামি। কৃষ্ণ সরাসরি বলে ফেলে যে তুমি আমার মামি, তুমি মামি হয়ে আমার সাথে এই কথা বলো না। চলো আমরা একটু শুনি কিভাবে বলেছে। নিকট না এসো লোক বলিবে অবল। কৃষ্ণ রাধাকে উদ্দেশ্য করে বলতেছে যে রাধা তুমি আমার নিকটে এসো না, নিকটে না এসো লোক বলিবে আবল, যে তুমি যদি আমার নিকটে এসো তাহলে লোকে আমাকে মন্দ বলবে। দূর থেকে বলো রাধা শোনো মোর বল, যে রাধা তুমি দূরে থেকে তোমার কথা যে আছে সেটা দূরে থেকে বলো, আমার কথা তুমি মানো। এ বেশি জানিল হইল করি অবতার, সবজন থাকিতে ভাগিনা চাহ যার। যে আমি এবার বুঝলাম যে পৃথিবীতে কলিকাল এসে গিয়েছে, আর নাহলে কি নারী তার ভাগিনাকে চায়? কেননা কৃষ্ণের, রাধা হলো কৃষ্ণের মামি, যেহেতু আইয়া তার মামা। আর আজকে রাধা যখন কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ কিন্তু বলতেছে তুমি তো সম্পর্কে আমার মামি, তুমি যদি এটা চাও তাহলে তো আমি বুঝে গেলাম পৃথিবীতে কি এসেছে, কৃষ্ণ, কলিকাল এসে গিয়েছে। এবং এখানে কিন্তু সেই যে 4 নম্বর পদে রাধা যে কথাটা বলেছিল কৃষ্ণকে, দুঃখিত, মানে বড়াই যে কথাটা রাধাকে বলেছিল যে পটলি বাঁধিয়া রাখ নহলে যৌবন, এই একই কথা কিন্তু কৃষ্ণ আবার এখানে রাধাকে বলবে যে এবে কেমনে গোয়ালিনি পরে তোর মন পটলি বাঁধিয়া রাখ নহলে যৌবন, যে আজকে কেন তোর মন পড়ে যাচ্ছে, আমি যখন তোর মন পেতে চেয়েছি তখন তো তুই আমাকে মন দিস না, আমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, আর আজকে কেন আমার তোর মন কান্দে, এখন তোর এই যৌবন তুই পটলি বেঁধে রেখে দে। এরপরে 28 নম্বর পদ, রাধা কৃষ্ণকে বুঝাচ্ছে যে তার কৃষ্ণের এখন এইভাবে মানে রাধাকে ছেড়ে যাওয়া মোটেও উচিত হবে না। এরপরে 29 নম্বর পদে আমরা দেখব কৃষ্ণ বলতেছে যে আমি ইরা পিঙ্গলাকে বশ করে সুষুম্নার পথে এসে সন্ধি করেছি। আমি উক্তিটা লিখেছি যে ইরা পিঙ্গলা সুষুম্না সন্ধি মন পবন তাৎ কৈলবন্দী। আমরা যখন চর্যাপদ পড়িয়েছিলাম তোমাদের মনে থাকার কথা যে এক পাশে হলো ইরা নারী আর এক পাশে পিঙ্গলা নারী, মাঝখানে রয়েছে সুষুম্না, আর এই সুষুম্না দিয়ে কি করতে হবে, সাধকরা সাধনা করেন এবং বোধিসত্ত্ব অর্জনের পথে এগিয়ে যান। তো কৃষ্ণ আজকে সেই পথে গিয়েছে। তো এই 29 নম্বর পদ পড়ার সময় আমরা কিন্তু সেই চর্যা পদ বা বৌদ্ধ সহজিয়াদের যে সাধন সঙ্গীত সাধনার যে পদ, সেই সাধনার পথে কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো প্রসঙ্গত আমরা বলি যে আমরা চর্যাপদ পেয়েছি কত সালে, 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন, কিন্তু আমাদের হাতে পৌঁছেছে 1916 সালে, যখন হরপ্রসাদ শাস্ত্রী এটা সম্পাদনা করে প্রকাশ করেছেন। সম্পাদনা করে প্রকাশ করার পরে আমরা পেয়েছি। আর এই যে কাব্যটা বর্জনীদেশের কাব্য বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা লেখা হয়েছিল আনুমানিক 1350 থেকে 1500 সালের মধ্যে বা 1550-এর মধ্যে। এখন এখানে যে ইরা পিঙ্গলা এবং সুষুম্নার কথা আসলো, তাহলে হয় চর্যাপদের কোনো অংশ, কোনো খণ্ড কবি মানে বর্জনীদাস পড়েছিলেন, অথবা ওই বৌদ্ধ সমাজের যে সাধনের যে পদ্ধতি সেটা হয়তো তখন সমাজে প্রচলিত ছিল। এই জন্য কিন্তু ইরা পিঙ্গলা এবং সুষুম্নার কথা এসেছে। এবং কৃষ্ণ আজকে বললো যে ইরা পিঙ্গলা সুষুম্না সন্ধি মন পবন তাৎ কৈলবন্দী, দশমী দুয়ারে দিল কবার এবে চলিল মোহ সে যোগবার। এখন আমি আমার দশমী দুয়ারে তালা দিয়েছি, কবার দিয়ে দিয়েছি, অর্থাৎ এই পৃথিবীর যে মায়া মমতা কাম বাসনা আশা ভালোবাসা সেগুলোর প্রতি আমি কি করেছি, এগুলো এখন আমার কাছে তুচ্ছ মনে হয়। এখন আমি আমার মনকে বন্দি করেছি, এখন আমার কাছে যেই দায়িত্ব নিয়ে আমি এসেছি যে কংসকে বধ করব এবং সৃষ্টিকে বিনাশের হাতে রক্ষা করবো, এখন আমি সেই কাজেই মন দিতে চাই। অর্থাৎ কৃষ্ণকে আমরা দেখবো যে তার ইহলৌকিক যে চাহিদা কামনা বাসনা সেটাকে সে এখানে অস্বীকার করতেছে, এমনটাই কৃষ্ণ রাধাকে বলেছে। এটা আমরা দেখতে পাচ্ছি
29 নম্বর পদে। এরপরে 30 নম্বর পদে আমরা আবার রাধার উক্তি দেখব। রাধা এখানে আবার কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করবে। এখন এই যে কৃষ্ণকে বোঝানোর যে চেষ্টা রাধা করতেছে, এরপরে কৃষ্ণ 31 নম্বর পদে তার নিজের প্রকৃত পরিচয় দিবে, আত্মপরিচয় দিবে। এবার এই কৃষ্ণের এই আত্মপরিচয় এখান থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হয়। চলো একটু দেখি। রঘুবংশ প্রধান আম্মে শ্রীরাম নাম, আম্মার গুণ তম্মে কথা। আম্মার শোনো তম্মে কথা বলতেছে রঘুবংশ প্রধান, অর্থাৎ আমি হলাম রঘুবংশের প্রধান। রঘুবংশের প্রধান কে ছিলেন তোমাদের মনে আছে না? তোমাদের যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়িয়েছিলাম তখন আমরা দেখিয়েছিলাম, বলেছিলাম রাঘব। রাঘবকে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, আর রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাম। আর এই রাম কিন্তু কৃষ্ণেরই আরেক অবতার। অর্থাৎ কৃষ্ণ বারবার এই পৃথিবীতে এসেছেন এবং এক একবার মানে যখন উনি অবতার হিসেবে এসেছেন এক একবার তার এক এক নাম ছিল, এবং উনি বলতেছেন যে আমি রাম রূপে এসেছিলাম, যে রঘুবংশ প্রধান আমি শ্রীরাম নাম, যে আমি শ্রীরাম নামে পৃথিবীতে এসেছিলাম এবং আমি রঘুবংশের প্রধান ছিলাম। আমার শোনো তুমের কথা, যে তুমি আমার কথা শোনো, রাধা তুমি আমার কথা শোনো। সপুত্র বান্ধবী বারে লঙ্কার রাবণ এলো, তাহার কাটিল 10 মাথা। যে লঙ্কার রাবণ তার পুত্রদের নিয়ে অনেক বেড়ে গিয়েছিল, আমি তার 10 মাথা কেটে দিয়েছিলাম। আমি চিত্ত নেবারিল তোরে, বা পশুর মা দৈবকে হইল মোরে। বলতেছে তোর থেকে আমার চিত্ত, আমার মন সরে গিয়েছে। আর আমার পরিচয় শোনো, আমি হলাম, আমার বাবা হলো বসুল এবং আমার মা হলো দৈবকী, তার প্রকৃত পরিচয় দিচ্ছে। উত্তম কুলত মোর জরম হইল, আম্মা লইয়া নাহি পরদারে। বলতেছে আমার জন্ম হয়েছে কোথায়? উত্তম গোকুলে। আমার জন্ম হয়েছে উত্তম গোকুলে। উত্তম কুলত মোর জন্ম হইল, হইল, তাহলে আমার জন্ম হয়েছে উত্তম গোকুলে। আম্মা লইয়া নাহি পরদারে, যে পর স্ত্রী নিয়ে আমি কি করি না, খেলা করি না, বা পরস্ত্রী নিয়ে পরস্ত্রীর সাথে আমি সম্পর্ক রাখি না, আমি পরস্ত্রীকে গ্রহণ করি না। আমি দেব ত্রিভুবনের সারে, আমি হরি নারায়ণ মুকুন্দ মুরারি, যুগে যুগে অবতার করি। বলতেছে আমি দেব ত্রিভুবনের সার, যে আমি হলাম ত্রিভুবনের দেবতা। আমি হরি নারায়ণ, আমি হরি, আমি নারায়ণ, মুকুন্দ মুরারি, আমি মুকুন্দ মুরারি, যুগে যুগে অবতার করি। অর্থাৎ আমি হরি নারায়ণ এবং মুকুন্দ মুরারি আমারই এগুলোর রূপ। রাম, হরি নারায়ণ, মুকুন্দ মুরারি এগুলো সব আমারই রূপ। আমি বারবার এক একবার অবতার রূপে এসেছি এবং এই নামগুলো আমি ধারণ করেছি। এভাবে কৃষ্ণ তার প্রকৃত পরিচয় দিচ্ছে 31 নম্বর পদে। এরপরে আমরা রাধা কৃষ্ণের এরকম কথাগুলি শুনবো এবং একই কথা বারবার পুনরাবৃত্তি আছে। রাধা কৃষ্ণকে বুঝাবে এবং কৃষ্ণ বারবার একই কথা বলবে, যে তুমি আমার সম্পর্কে মামি, আর তুমি তোমার নিজের পরিচয়ের কথা মনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। এইভাবে এই বুঝগুলো চলবে। আমরা 37 নম্বর পদ থেকে একটা কোটেশন লিখেছি, এইটা একটু আমরা দেখি। 37 নম্বর। দেখো কৃষ্ণ রাধাকে উদ্দেশ্য করে বলতেছে, যে বলিতে তোকে দূত পাঠাইলো, ভান্ডায় পাঠাইলি মনে। বলতেছে আমি যে দূত তোর কাছে পাঠিয়েছিলাম, যে কথা বলার জন্য আমি তোমার কাছে দূতই পাঠিয়েছিলাম, তুমি কি করলে সেই কথা না শুনে তাকে প্রতারিত করে আমার কাছে পাঠিয়ে দিলে। আমরা জানি, আমাদের মনে আছে যে কৃষ্ণ বড়াইকে পাঠিয়েছিল রাধার কাছে কৃষ্ণের কথাগুলো রাধাকে জানানোর জন্য, কিন্তু রাধা তখন কি করেছিল, বড়াইকে ফেরত দিয়েছিল। আর আজকে সেই কথাগুলো কৃষ্ণ শুনিয়ে দিচ্ছে। এরপরে এবেসি মোর টুটিল সে নেহ, মন যায় তোমারে। নেহ মানে প্রেম, যে আজকে আমার সেই প্রেম টুটে গেছে, আজকে আর আমার মন তোমাকে চায় না। চলো চলো তুমি সুন্দরী রাধা, মো পরিহরিল তোলে, যে তুমি রাধা চলে যাও, আমি তোমাকে পরিহার করলাম। বাপ নন্দ ঘোষ, মাও যশোদা, হে তুমি মামি আমারে, যে আমার মা হলো আমার বাবা হলো নন্দ ঘোষ, মা যশোদা, আর সেই হিসেবে তুমি আমার
মামি। সোনা ভাঙিলে আছে উপায়ে, জুড়িয়ে আগুন তাপে। সোনা ভাঙিলে আছে উপায়, যে সোনা যদি ভাঙে তাহলে উপায় আছে, আগুনের তাপ দিয়ে সেটা জোড়া লাগানো যায়। পুরুষ নেহা ভাঙিলে জুড়িয়ে কাহার পাবে। কিন্তু পুরুষের প্রেম যদি ভেঙে যায় তাহলে কার বাপের সাধ্য আছে যে সেই প্রেমকে জোড়া দেয়? এইভাবে কৃষ্ণ রাধাকে বোঝানোর চেষ্টা করেছে, অর্থাৎ কৃষ্ণ এবার রাধা থেকে প্রকৃতার্থে দূরে সরে যাচ্ছে। এরপরে এরকম রাধা কৃষ্ণের কথার মধ্যে দিয়েই চলবে দুজনের সংলাপ। 42 নম্বর পদটা যদি একটু বলি, এখানে এই যে রাধা যখন বুঝাচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণ তখন এক পর্যায়ে বলে, যবে বড়াই আদেশে মোরে তবে যাইব তোর পাশে। কেননা বড়াইকে রাধা বারবার অপমান করেছে। কৃষ্ণ যখন বড়াইকে রাধার কাছে পাঠিয়েছিল, রাধা বড়াইকে বারবার অপমান করেছে। আজকে কৃষ্ণ রাধাকে বলতেছে, যদি বড়াই আমাকে তোমার কাছে যেতে বলে তবেই হয়তো আমি তোমার কাছে যাব, না হলে আমি তোমার কাছে যাব না। যবে বড়াই আদেশ মোরে, যখন বড়াই আমাকে আদেশ করবে তবে যাইব তোর পাশে, তখন আমি তোর কাছে যাব। এরপরে 43 নম্বর পদে আমরা দেখব রাধা বড়াইকে বলবে যে কৃষ্ণের সাথে তার সম্পর্কটা গড়ে দিতে। আমি এখানে দুইটা লাইন লিখে দিয়েছি, এই দুইটা লাইন পরীক্ষার জন্য একটু আসে ব্যাখ্যা হওয়ার মতো। যে ডালে করম ভরে সে ডাল ভাঙিয়া পড়ে, অর্থাৎ রাধা বড়াইকে বোঝাচ্ছে যে আমি যে ডালেই ভর করি, যে ডালেই ধরতে উঠতে যাই, সে ডালটাই ভেঙে পড়ে। আমি কিভাবে উঠবো? আমি তোমাকে বুঝাই, রাধা বড়াইকে বলছে আমি তোমাকে বুঝাই, তুমি আমার কথা শুনতে চাও না, নানা অজুহাত দাও। আবার কৃষ্ণের সাথে দেখা হলো, কৃষ্ণ আমার কথা শুনতে চায় না। তার মানে কি হলো? রাধা যার কাছেই যায় বা যে ডালটাই ধরে সেই ডালটাই ভেঙে পড়ে। যে ডালে করম ও ভরে সে ডাল ভাঙিয়ে পড়ে, যে ডালে আমি ভর করি সে ডালটাই ভেঙে পড়ে। নাহি হেন ডালে যাতে কর বিশ্রামে, এমন কোন ডাল নাই যেখানে আমি বিশ্রাম করতে পারি, অর্থাৎ এমন কোনো জায়গা নাই যেখানে আমি আশ্রয় পেতে পারি। 43 পরে 44 নম্বর পদে আবার আমরা দেখব বড়াই রাধাকে বোঝাচ্ছে যে পুরুষ ভ্রমর দুই হয় এক মান, নানা থান ভ্রমি ভ্রমি করয় মধুপান। বড়াই রাধাকে বলতেছে কৃষ্ণকে এনে না দিবে না, এই অর্থে বোঝাচ্ছে যে আমি কৃষ্ণকে আমি বললে কি আসবে? কৃষ্ণ পুরুষ মানুষকে এটা একটু বোঝো, পুরুষ হলো ভ্রমরের মতো, যে তারা ফুলে ফুলে উড়ে মধুপান করতে পছন্দ করে। তার মন তোমার কাছে সরে গিয়েছে, সে অন্য গোপীদের সাথে আছে, আজ আমি বললেও সে আর তোমার কাছে আসবে না। এরপর 45 নম্বর পদে রাধার আবার সেই কথাগুলো, যে রাধা বলবে যে বড়াই তোমাকে দিয়ে কৃষ্ণ পান পাঠিয়েছিল, আমি তা নিলাম না, আমি তখন খুবই ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি, এখন আমি বুঝতে শিখেছি, এখন আমাকে কৃষ্ণকে এনে দাও। তো বড়াই আবার ইয়াকে বোঝানোর চেষ্টা করবে রাধাকে, রাধা কোনোভাবেই বুঝবে না। এরপরে বড়াইয়ের মন গলে যাবে, বড়াই মেনে নিবে, কৃষ্ণের সাথে বলবে, মানে আলিঙ্গন করানোর ব্যাপারে, মিলন করানোর ব্যাপারে সাহায্য করবে। এটা আমরা 47 নম্বর পদে দেখব। এবং তারা খুঁজে পাওয়ার জন্য এখানে নারদ মুনির সহায়তা পাবে। এরপরে 48 নম্বর পদে আমরা দেখব রাধা বিরহে কতটা কাতর হয়ে পড়েছে এবং বড়াই কৃষ্ণকে রাধার এই বিরহের কাতরতার কথা বলবো। এবং 49 নম্বর পদেও কিন্তু আমরা একই চিত্র দেখব, রাধা তার বিরহে কতটা কাতর, সেই কাতর রাধার বর্ণনা রয়েছে 48 এবং 49 নম্বর পদে। 50 নম্বর পদে আমরা বড়াই আর কৃষ্ণর কথা দেখব। এবং 51 নম্বর পদে, 51 এবং 52 নম্বর পদে, 51 নম্বর পদে আমরা দেখব যে কৃষ্ণের কাছে রাধা যাবে, যাওয়ার জন্য যেরকম সজ্জা করা দরকার, পুরুষের মনকে আকৃষ্ট করার জন্য যেরকম সাজের দরকার, যেরকম সজ্জা দরকার, ওই রকম সাজে বড়াই রাধাকে সাজিয়ে দিবে। এবং 52 নম্বর পদে আমরা দেখব কৃষ্ণ আর রাধার মিলন হচ্ছে, এবং মিলনের বর্ণনাটা তোমরা নিজেরা পড়ে নিও, পড়লে বুঝবে খুব সহজ। এটা তোমরা যেহেতু 3rd ইয়ারে পড়ো, খুব সহজেই বুঝবে, বুঝের বয়স তোমাদের হয়েছে। এরপরে 53 নম্বর পদে আমরা দেখব যে মিলনের পরে রাধা খুবই ক্লান্ত হয়ে পড়বে এবং ক্লান্ত রাধা কৃষ্ণের পায়ের উপর ভর দিয়ে ঘুমিয়ে পড়বে, কৃষ্ণের পায়ে ভর দিয়ে
ঘুমিয়ে পড়বে। এবং 54 নম্বর পদে আমরা দেখব যে এই ঘুমন্ত রাধাকে রেখে কৃষ্ণ চলে যাবে। কোথায় যাবে? মথুরানগরে যাবে। এবং এখানে যখন কৃষ্ণ চলে যায় তখন বড়াইকে বলে যায় যে তাকে রাখিও যতনে আপন আন্তরে যাইব আমি মথুরানগরে। বড়াইকে উদ্দেশ্য করে কৃষ্ণ বলতেছে তাকে রাখিও যতনে আপন আন্তরে, যে হে বড়াই তুমি রাধাকে তোমার নিজের কাছে রেখো, যাইব আমি মথুরানগরে, আমি মথুরানগরে যাব। এরপর প্রশ্ন 55 নম্বর পদে রাধার ঘুম ভাঙবে এবং ঘুম ভাঙার পরে রাধা যখন আর কৃষ্ণকে দেখতে পাবে না, কৃষ্ণকে হারানোর পরে রাধার যে ব্যথা, রাধার যে কাতরতা, সেটা আমরা দেখবো। এখানে রাধা তার বিলাপ করতে পারবে যে এই যে কৃষ্ণকে পেয়েছিল, পেয়ে আবার হারিয়ে ফেললো। তো যাকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করলো, এত বেদনা সইল, তাকে পেয়ে আবার হারিয়ে ফেললো। এই বিলাপটা আমরা 55 নম্বর পদে দেখবো। এবং 56 নম্বর পদেও আমরা দেখবো যে বড়াই রাধাকে বলতেছে তোর এই কাজগুলো করা উচিত নেই, এত কষ্ট করে আমরা বনমালীকে পেলাম, তাকে আবার তুই হারিয়ে ফেললি, কেন তুই এরকম ভাবে ঘুমালি? তো এইভাবে রাধা আবার তার বিরহের কথা, কষ্টের কথাগুলো স্বীকার করবে। এবং এই একটা পর্যায়ে বড়াই বারবার চেষ্টা করে রাধাকে বোঝানোর, কিন্তু রাধার এমন অবস্থা হয়, রাধার মানে বুঝ নেওয়ার মতো কিন্তু অবস্থা থাকে না, এতটাই উদ্গ্রীব হয়ে যায় কৃষ্ণকে পাওয়ার জন্য। অবশেষে বড়াই আবার মথুরানগরে যায় কৃষ্ণের কাছে। মথুরানগরে গিয়ে কৃষ্ণকে বড়াই আবার বোঝায়। এটা আমরা 68 নম্বর পদে দেখব যে কৃষ্ণ যখনই বড়াইকে বলে যে না আমি আর রাধার কাছে যাব না, এবং সেই অতীতের ঘটনাগুলো আবার মনে করিয়ে দিবে, তখন কৃষ্ণ বড়াইকে বড়াই কৃষ্ণকে বুঝাচ্ছে এইভাবে, ভাগিল সোনার ঘর জরিবাগ পারি উত্তম জনের নেহা তেহেন মুরারি। অর্থাৎ সোনা ভাঙলে যেরকম আবার গড়া যায়, ঠিক উত্তম যে ব্যক্তি, উত্তম জনের প্রেম ঠিক ওই রকম, এটা ভাঙলেও গড়া যায়। যে সোনার ভাট যদি ভেঙে যায় তাহলে কি হয়? সোনার ঘট মানে পাত্র, সোনার পাত্র যদি ভেঙে যায় সেটাকে আবার গড়া যায়। ঠিক একইভাবে যদি প্রেম উত্তম জনের প্রেম হয় তাহলে সেটাও গড়া যায়। কিন্তু প্রেমটা যদি অধম জনের হয় তাহলে সেই ঘরটা হলো মাটির পাত্রের মতো, সেটা আর গড়া যায় না। তো তুমি যেহেতু উত্তম মানুষ, কাজেই তোমার প্রেম তো একবারে ভেঙে যেতে পারে না, তোমার প্রেমটা অবশ্যই জোড়া দেওয়া যাবে। অর্থাৎ কৃষ্ণকে বুঝাচ্ছে বড়াই যে ভাগিল সোনার ঘর জরিবাগ পারি উত্তম জনের নেহা তেহেন মুরারি, যে পুনি আধম জন অন্তরে কপট তাহার নেহা যেন মাটির ঘর। যার অন্তরে কপট রয়েছে তার প্রেমটা হইতে পারে মাটির ঘর, যেটা আর জোড়া দেওয়া যায় না। তাহলে যখন এই প্রসঙ্গটা চলে আসে যে যার অন্তরে কপট রয়েছে, এখন কৃষ্ণ যদি আজকে রাধার কাছ থেকে সরে যায়, তার মানে প্রমাণ হয়ে যাবে বড়াইয়ের কাছে যে কৃষ্ণর মনে কপট রয়েছে, তাহলে আনালে প্রেমকে জোড়া দিতে হবে। কিন্তু তারপরেও 69 নম্বর পদে আমরা দেখব রাধা যখন কৃষ্ণকে এইভাবে বুঝাচ্ছে, বড়াই যখন কৃষ্ণকে এইভাবে বুঝাচ্ছে প্রেমের কথা, রাধার বিরহের কথা, অথবা রাধার সাথে আবার মিলিত হওয়ার কথা, তখন কৃষ্ণ বলে কাটিল ঘাওত লেবুর রস দেহ কত, যে হে বড়াই তুমি আর কাটা ঘায়ের মধ্যে কত লেবুর রস দিবে। আমরা সকলেই জানি কাটা ঘায়ের মধ্যে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে সেই যন্ত্রণা আরো বেড়ে যায়। আজকে যখন বড়াই এসে কৃষ্ণকে সেই আবার রাধার সাথে মিলিত হওয়ার কথা বলতেছে এবং এমনভাবে উদাহরণ দিচ্ছে, এমনভাবে কথা বলতেছে যে যদি আজকে কৃষ্ণের সাথে মিলিত না হয় তাহলে যেন এই প্রেমটা মানে কৃষ্ণের মধ্যে যে কপটতা রয়েছে এটা বড়াইয়ের কাছে প্রমাণ হয়ে যাবে। তো সেটাকে এড়ানোর জন্য কিন্তু কৃষ্ণ এইভাবে বলতেছে যে হে বড়াই তুমি আর কাটা ঘায়ের মধ্যে কত লেবুর রস দিবে। তোমার বিদিত মোড়ে রাধা ভুইল যত, যে রাধা আমাকে যত কথা বলেছে, যত অপমান করেছে, তত তুমি সবই জানো। এ ধন বসতি সব তেজিবাগ পারি, যে এ ধন সম্পদ এ বসত বাড়ি সব তেজিবাগ পারি, সবকিছু আমি ত্যাগ করতে পারি। দুঃসহ বচন তা না সহে মুরারি, কিন্তু দুঃসহ যে বাক্য, কথার যে আঘাত, সেটা এই বনমালী সহ্য করতে পারে না। কাটা খেয়ে আর
রস দিবে। কেমন প্রশ্ন না? কাটা খায় আর লেবুর রস, এই ধরনের প্রবাদ বাক্যের মতো। কাটিল খাও লেবুর রস দেহ কত। আচ্ছা, তো রাধা আমাকে যত কিছু বললো তার তো তোমার সবই জানা। এই ধর্মরত্ন বাসবিক সব ত্যাগ করতে পারে, কিন্তু এই মুরারি দুঃসহ বাক্য জ্বালা সহ্য করতে পারে না। সরি, 1 মিনিট সময় নিচ্ছি। মথুরা আইল তেজি গোকুলের বাস। আর এই কারণে আমি মথুরানগর দেশ করে গোকুলের বাস ত্যাগ করে কোথায় এসেছি? মথুরানগরে এসেছি। মন পড়ল করিব মোর কংসের বিনাশ, এবং আমি মনে করেছি আমি এখন কংসের বিনাশ করব। আমরা সকলেই জানি এবং আমি তোমাদেরকে পড়িয়েছি, এই কাব্যটার সূচনাই কিন্তু হয়েছে যে কংস সৃষ্টিকে বিনাশ করে দিচ্ছে, আর সেই কংসকে বধ করার জন্য কৃষ্ণের আগমন। আর কৃষ্ণ এখানে এসে সেই কথাটি বলতেছে, মন কইল করিব মোর কংসের বিনাশ। আমি মনে করেছি আমি কংসের বিনাশ করব। আর এরপরে এই কাব্যটার আর অংশ পাওয়া যায়নি। তোমাদের সকলেই মনে আছে এই কাব্যটার প্রথমে কিছু অংশ এবং শেষের কিছু অংশ পাওয়া যায়নি। তো যেহেতু প্রথমে কিছু অংশ পাওয়া যায়নি, এই জন্য কাব্যটার প্রকৃত নাম কি ছিল আমরা জানি না। আমরা এই যে বড়জলি দেশের কাব্য, এই নামটা দিয়েছেন মোহাম্মদ আব্দুল হাই আনোয়ার পাশা। আর শ্রীকৃষ্ণ নামটা দিয়েছিলেন যিনি এটা আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছিলেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। আচ্ছা, আর এটার মধ্যে যে একটা পত্র পাওয়া গিয়েছিল সেটা দেখে অনেকেই অনুমান করেছেন এটার নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মনে আছে তো না? মনে না থাকলে লেকচার 1, 2, 3 এগুলো ভালোভাবে দেখতে হবে। তো আমরা কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা বুঝতে পারলাম? যদি বুঝে থাকি তাহলে একটা কথা মাথায় রেখো, আমি যেই উদ্ধৃতিগুলো বোর্ডে লিখেছি আগের ক্লাসগুলোতে এবং আজকে পর্যন্ত, এগুলো থেকে কিন্তু তোমাদের ব্যাখ্যাধর্মী প্রশ্ন হবে, এবং এগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছি রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন কিন্তু তোমরা উদ্ধৃতি হিসেবে এগুলো ব্যবহার করতে পারবে এবং তোমরা সকলেই ভালো নম্বর পাবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করলাম। দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা নতুন কাব্য অর্থাৎ বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে জানাবে, তাহলে ওই সমস্যা অনুযায়ী আমরা পরে আলোচনা করব। ভালো থেকো সকলে। আশা করি জানুয়ারি 16 তারিখ থেকে কলেজ খুলে দিতে পারে, ওই ক্ষেত্রে তোমাদের সাথে সরাসরি আলোচনা হতে পারে। আল্লাহ হাফেজ।